স্যার একটা প্রশ্ন ছিল, এএনএম জিএনএম এর 2026-এর সত্যি কি কাট অফ খুবই কম যাবে? আপনার কি মনে হয় অ্যাকচুয়ালি সঠিক বাস্তবতাটা কোথায়? অনেকে কিন্তু তোমাদেরকে মিথ্যা কথা বলছে, বাট আমি কিন্তু মিথ্যা কথা বলবো না। এখানে সঠিক যেটা বাস্তবতা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এএনএম জিএনএম এর 2026-এ যখন আমরা প্রশ্নপত্রকে অ্যানালাইসিস করি এবং তোমাদের কাট অফ অ্যানালাইসিস করে আমরা একটা কাট অফ নাম্বার বলি, সেটা হতে পারে যে জেনারেলের জন্য সেটা 70 থেকে 80-র মধ্যে হবে, যেটা খুব একটা ভালো নাম্বার। 60-এর জন্য কিন্তু চান্স হতে পারে, 50-এও কিন্তু চান্স হতে পারে, সেটা আমরা অলরেডি বলেছিলাম। বাট যখন আমরা দেখলাম যে ভালোভাবে অ্যানালাইসিস করে যে অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্সের, অনেক স্টুডেন্ট আর্টসের, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড, যাদের ভৌত বিজ্ঞান দেখলে এবং ম্যাথ দেখলে অবস্থা খারাপ হয়ে যায়, তারা তো একেবারে ছেড়ে দেয়। সেই সকল স্টুডেন্টদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি নাম্বারটা অনেক কমে গেছে। অনেকে বিভিন্ন কোচিং জয়েন করেছিলে, বিভিন্ন কোচিং এ পড়াশোনা করেছো, অনেকে শুনেছো যে 100% পড়লেই কোচিং থেকে কমন পাবে, এসব বেকার কথা। 100% কোনোদিনই কমন পাওয়া যায় না, ঠিক আছে? হয়তো কিছুটা কমন পড়ে বা সাজেশন গুলো পড়লে অনেকটা হেল্প পাওয়া যায়, বাট কেউ কিন্তু পুরো কমন দিতে পারবে না। যদি বলে তাহলে মিথ্যা কথা বলছে, একদম 100% মিথ্যা কথা, ঠিক আছে? এবার কথা শোনো, যখন আমরা দেখলাম বায়োলজি কোশ্চেন কিন্তু একেবারে কম ছিল না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেল ছিল। ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের, মানে ভৌত বিজ্ঞান এবং ম্যাথে যদি কথা বলি, ভৌত বিজ্ঞানের অনেকগুলো প্রশ্ন ছিল থিওরি বেস, যাদের বেসিক নলেজ আছে তারাই কিন্তু পারবে, অন্যরা কিন্তু অনেকগুলো প্রবলেম পারবে না। আমরা পড়িয়েছিলাম সেখান থেকে এসেছিল, আসেই তা না, অনেকগুলো এসেছে, যে জায়গাটা বলেছিলাম এখান থেকে আসবে সেগুলো এসেছিল। তার পাশাপাশি ম্যাথেও কিন্তু তোমার মোটামুটি যদি আমি দেখি অ্যাজ এ টিচার, একটা দুটো তো বলবো না যে পারার মতো, আমরা যেটা পড়িয়েছিলাম তার মধ্যে থেকেই 6 থেকে 7টার মতো কোয়েশ্চেন করা যায়। 2 থেকে 3টে কোয়েশ্চেন, যেমন রুট ওভার যেটা ছিল সেটা একটু অনেকের সমস্যা হবে, এ প্লাস বি সামথিং কিছু একটা ছিল যেটা ল্যামডার ভ্যালু বের করা, ওইটা একটু সমস্যা হবে। তো মোটামুটি 5 থেকে 6টা প্রবলেম কিন্তু পারা যায়। জিকে এবং ইংলিশের কোয়েশ্চেন সত্যি সহজ ছিল, রিজনিং তো পুরো কমন আমাদের থেকে, আমরা যা পড়িয়েছিলাম তাই। তো এতটা যে পড়ানোর পরে আমরা জাস্ট 2 মাস বা 1 মাস মতো পড়িয়েছি ফ্রি কোচিং, 100% ফ্রি কোচিং পড়িয়েছিলাম। তারপর দেখে দেখা গেল যে না, স্টুডেন্টের সঙ্গে কথা বলে স্যার সত্যি অনেকটা ভালো নাম্বার কিন্তু আসছে না। তাই সবার কথা ভেবে দেখা যাচ্ছে যে না, কাট অফটা হয়তো হলেও নিচে যেতে পারে। তাহলে এরকম না যে 30 পেলে চান্স পেয়ে যাবে, না, ভুল কথা, ওটা বলবো না আমি। মোটামুটি একটা রেঞ্জ 50 থেকে 70-এর মধ্যে আমি বলতে পারি, যেটা আমি 70 বলেছিলাম সেটা 50-এর মধ্যে বলছি। 50 থেকে 70-এর মধ্যে যদি পাই তাহলে কিন্তু তার গভর্নমেন্টের কিন্তু এএনএম জিএনএম এর ব্যাপারটা চান্সেস রয়েছে। এবার বলবে স্যার এএনএম কি পেয়ে যাবে 50 পেলে? না, ভুল কথা। এএনএম কিন্তু খুবই কম সংখ্যক সিট থাকে। যারা ভালো স্টুডেন্ট, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে বা আদার্স রয়েছে, বা যারা আর্টস হোক না কেন কিন্তু ভালো করেছে, তারাও কিন্তু এনএম পাবে, কিন্তু সেখানে 50-এ কিন্তু এনএম হওয়ার সম্ভাবনা নেই, সেটা 60, 70, 80 তার উপরেও হতে পারে, ঠিক আছে? তো এটার ব্যাপার আমি বলবো যে একটু খুব বেশি না হলেও মোটামুটি যাবে। আর একটা কথা বলি, তোমরা ওই হাওয়াতে উড়ো না যে না স্যার আজকে এক্সাম শেষ হয়ে গেল, পারলাম না, এন্ড আমরা নতুন একটা কোচিং জয়েন করেছি 2027-এর জন্য, ব্যাচ লঞ্চ করে দিলাম, জয়েন করলাম। নো, এটা করবে না। তোমরা অন্ততপক্ষে ওয়েট করো যতদিন না তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে এবং ফাইনাল অ্যাডমিশন চান্স পাচ্ছ কিনা দেখো, তারপরে বিভিন্ন কোচিং এর ব্যাপারে। আমি দেখলাম অনেক স্টুডেন্ট বলছে স্যার কবে থেকে ব্যাচ লঞ্চ করবেন, আপনারা কবে থেকে পড়াবেন। একদম বেকার কথা, দরকারই নেই। টাকা ইনকাম করা মেন উদ্দেশ্য না। এবিসি সেন্টার কোনোদিন টাকা ইনকাম করার জন্য মেন উদ্দেশ্য করে কোনোদিন পড়ায় না। তোমাদেরকে এটাই কথা বলবো, এখন তোমরা ওয়েট করো, একটু ধৈর্য ধরো এবং আল্লাহর কাছে দোয়া করো যেন সিলেকশনটা হয়ে যায়। প্রত্যেকটা বছরে একটা করে বছর নষ্ট করা মানে জানো জীবনে কতটা প্রেশার। আমি জানি, কেউ না জানলেও আমি তোমাদের কষ্টটা বুঝি। তার জন্য বলছি যে না, হঠাৎ করে আজকে শুরু করে দিও না যে ব্যাচ জয়েন করলাম এন্ড পড়াশোনা শুরু করলাম। না, অনেক জায়গায় দেখবে যে ব্যাচ লঞ্চ করে দিয়েছে, এক্সামের পরের দিন ব্যাচ লঞ্চ করে দিয়েছে। টাকা কামানো আমাদের মেন উদ্দেশ্য না, তোমাদের জীবনটা ইম্পর্টেন্ট। ইউর ফিউচার আওয়ার রেসপন্সিবিলিটি, দিস ইজ দ্য ট্যাগলাইন অফ এবিসি সেন্টার। তাই একটু ধৈর্য ধরো, সময় নাও এন্ড তারপরে করো। এই কথাগুলো কেউ বলবে না। সবাই ব্যবসা করতে এসছে, বাট ব্যবসাটা দরকার, বাট কারোর জীবনটাকে নষ্ট করে না, ঠিক আছে? তো তোমাদের জীবনটা কিভাবে নষ্ট করার দরকার নেই, একটু ধৈর্য ধরো, সঠিক সময় সঠিক কাজ করবে। 2 মাস পরে গিয়েও পড়াশোনা করা যায়। একটা এএনএম জিএনএম এক্সামকে ক্র্যাক করার জন্য মিনিমাম 5 মাস দরকার, যেটা আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিট করিয়েছি। 5 মাস পড়লে তোমার কাঁপিয়ে দেবো আমরা, তাই না? তো দেখবে তোমাদের জন্য আমরা ভালো কিছু নিয়ে আসবো, বাট এখন কোনো ব্যাচ জয়েন করার চিন্তাধারা এসব মাথা থেকে উড়ে দাও, ওয়েট করো। সত্যি বলছি কাট অফটা একটু কম হবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল। যারা যারা আমাদের কথাতে সহমত তারা নিচে কমেন্টে জানাও তোমরা কত নম্বর পেয়েছো, এবং সত্যি কি তোমার মনে হয় যে কাট অফ এবার কম যাবে? হোয়াট ডু ইউ থিংক? নিচে কমেন্টে জানাও। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই, শেয়ার করে দিও।